আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, আমার উপজেলা বহরমপুর, জেলা টাঙ্গাইল। আমি সাজ্জাদ হোসেন, আমার উপজেলা মির্জাপুর, জেলা টাঙ্গাইল। আমি মোহাম্মদ বেলাল হোসেন, উপজেলা বহরমপুর, জেলা টাঙ্গাইল। আমি খন্দকার মালিক, উপজেলা ভৈরবপুর, জেলা টাঙ্গাইল। মোহাম্মদ শামর হোসেন, উপজেলা নাগরপুর, জেলা টাঙ্গাইল। আমি মোহাম্মদ শিমুল মিয়া, উপজেলা ভরপুর, জেলা টাঙ্গাইল। আমি মোহাম্মদ মিঠু মিয়া, উপজেলা নাগরপুর, জেলা টাঙ্গাইল। কিভাবে কাজ করে, কেন কাজ করে, কোন পদ্ধতিতে করে, এগুলি আমরা জানতাম না। আর এটাও জানতাম না যে এতে করে মানুষ কিভাবে উপকার পায়। বরং এনজিও এমএফআইদের সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা আছে, তাই না? ভ্রান্ত ধারণা না বলে সঠিক ধারণা বলা যায়, কারণ অনেক ছোট ছোট প্রতিষ্ঠান যারা মানে এটাকে সামাজিক ব্যবসা হিসেবে না নিয়ে তারা এটা টাকা কামানোর একটা পথ হিসেবে দেখে। অনেকে দেখা দেখি লাইসেন্স করে এমএফআই বানায় ছোট, একসময় ম্যানেজ করতে না পেরে দেখা যায় এখনো অনেক এমএফআই বুড়ো বাংলাদেশ বা বুড়ো টাঙ্গাইল এখন থেকে ৩৫ বছর আগে থেকে রেজিস্ট্রেশন নিয়ে কাজ করে। এর আগেও ৪-৫ বছর অন্যভাবে কাজ করেছে। তার মানে এটা ৩৬-৩৭ বছর আগের একটা প্রতিষ্ঠান। ইতিমধ্যে তোমরা জেনেছো যে এটা কি কাজ করে, কিভাবে কাজ করে। তারপরে আস্তে আস্তে আরো হয়তো জানবে যে এখানে যারা কাজ করে তাদের কর্মীদের জন্য প্রতিষ্ঠান কি করে, তাই না? এটা কি বলেছে? না, এখনো বলে না। আমাদের কর্মীরা যেহেতু সাধারণ মানুষের, যখন আমরা এখানে আসলাম, আসলে আমরা এখানে অনেক কিছুই আমরা পূর্বে জেনেছি বা জানি, কিন্তু প্রয়োগ করার ধরন, আমরা কোথায় কিভাবে এটা প্রয়োগ করব সেই ধরনটা বা সেই নিয়মকানুনগুলো আমরা মানে জানতাম না আর কি। যার মাধ্যমে এখানে আমরা আচার আচরণ এবং ব্যক্তিত্ব সম্পর্কে জেনেছি, যেটা আমাদের ব্যক্তি জীবনের পাশাপাশি আমার যে টাকা পয়সার প্রয়োজন তারা স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী সঞ্চয় জমা করার মাধ্যমে তাদের আর্থসামাজিক মান এবং অর্থনৈতিক সংকট দূর করতে পারতেছে। এছাড়া একজনকে যন্তর মন্তর ঘরে ঢুকে ওগুলি কৃষকদেরকে শেখায়, খাজনা দিতে হবে, এটাও শিখিয়ে দেয়। আর হীরকের রাজা হলো ভগবান, তাই না? এরকম ছিল কি? আমাদের দেশেও ছিল, অন্য জায়গায় এরকম ছিল, আছে, এখনো আছে। নর্থ কোরিয়ায় লোক অনেক বেশি বাড়ে। এগুলি করতে হবে। এটা শুধু তোমাদের ক্ষেত্রে না, ভবিষ্যতে যারা আসবে তারাও এটা করতে থাকবে।